পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনে জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল এই ভবনটি তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম এই রাজবাড়িটি দেখতে আমি এসেছি রাজশাহীর পুঠিয়াতে। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত আছে নীলাম্বর নামে এক ব্যক্তি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে রাজা উপাধি লাভ করেন, যা পুঠিয়াকে রাজবাড়ি হিসেবে পরিচিতি দান করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারির বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। এখানে ঘুরতে আসা পর্যটকদের প্রবল আকর্ষণের জায়গা হচ্ছে ভবনটির এই জুল বারান্দা। সম্মুখ পানে রয়েছে বিশাল খোলা প্রাঙ্গণ আর দুই পাশে বিশাল আকৃতির 2টি দিঘি। অবশ্য চারপাশে সর্বমোট 6টি দিঘি রয়েছে এখানে। খোলা প্রাঙ্গণের অপর পার্শ্বে রয়েছে বিশাল পিরামিড আকৃতির একটি দুল মঞ্চ। এই পাঁচানী রাজ পরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ। তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজার নাম তেমনভাবে কেউ না জানলেও উদার ব্যক্তিত্ব, কর্মগুণ ও দানশীলতার জন্য ইতিহাস আজও স্মরণীয় হয়ে আছেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজশাহীর প্রাচীন ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। রাজশাহীতে ডুবকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে রানীর অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। রানীর ঘাট। সামনের এই দিঘিটির এক পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি শান বাঁধানো ঘাট। এটি শুধুমাত্র রানী সহ রাজ পরিবারের সদস্যরাই ব্যবহার করতেন। জনশ্রুতি রয়েছে রাধারানী যেমন অষ্টসখী সঙ্গে নিয়ে স্নান করতে যেতেন, তেমনি অষ্টসখী সঙ্গে করে এই ঘাটে স্নান করতে আসতেন মহারানী হেমন্ত কুমারী দেবী। স্নান শেষে এই পথ ধরে তিনি যেতেন সামনে থাকা ওই আহ্নিক মন্দিরে পুজো করতে।
1950 সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে পুঠিয়ার রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলের নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা এখনো টিকে রয়েছে।